বারুইপুরের উত্তরভাগে কিশোর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। এদিন দিনভর ওই আশ্রমকে ঘিরে রাখে ক্ষুব্ধ জনতা। রাতে কয়েকশো মানুষ উত্তরভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। রাতে মৃত কিশোরের দেহ এসে পৌঁছায় ওই আশ্রম চত্বরের। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে গ্রামবাসীদের। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী, পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে অভিযুক্ত মাতাজিকে শাস্তি দিতে হবে। মাতাজির শাস্তির দাবি জানান মৃত কিশোরের মাও। আমার বাচ্চা জীবন চাই, ওর মারার অধিকার কে দিয়েছে? আমার বাচ্চাটা চুরি করেছে, পুলিশ আছে, কোর্ট কাছারি আছে, সবই আছে। ওর মারার অধিকার কে দিয়েছে? আমি ওকে দেখতে চাই। কে মেরেছে? মাতাজি মেরেছে, সবাই দেখেছে। মাতাজির কোন নাম আছে? ও মেরেছে, মাতাজি মেরেছে। আমার বাচ্চা বিশ্বাস করে দিয়েছে। আমার বাচ্চাকে কেউ নেই বলে আশ্রম থেকে নকল মাকে থেকে সই দিয়েছে। আমি চাই নকল মাকে দেখতে চাই। কেন মেরেছে? কেন কি বলে মেরেছে? কেন মেরেছে? বলে চোর চুরি করেছে। চোর চুরি করলে থানা নেই, পুলিশ নেই, কোর্ট নেই, কাছারি নেই। কেন করেছে? কেন করেছে? পুলিশকে তো আপনারা জানিয়েছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে কিছু? পুলিশ কোনো ব্যবস্থা নেই। আমি কালকে নিয়ে চকি দাদা, আমার আজকে পুলিশ বাবুরা হুমকি দিচ্ছে। আমি কালকে নিয়ে থানায় গেছিলাম কালকে। আমি বললাম মেজাবুরা এই ব্যাপার, মেজা বলে আপনারা বডি আনার ব্যবস্থা করুন। বলে কোনো কেস নিল না, কি নামে বা কি বৃত্তান্ত কোনো কথা বললো না। কেন এটা হবে? এখানে কেন হবে? হ্যাঁ, আমি চাই আমার জীবনের বদলে আমি শাস্তি চাই। ওকে ওকে এখান থেকে তুলে দাও। আমি চাই না ফাঁসি হোক, ওর ফাঁসি হোক। আমার বাচ্চার জীবন নিয়েছে, ফাঁসি চাই, এখান থেকে তুলতে হবে। ওকে, হ্যাঁ স্যার, এই ঘটনা এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, ইনভেস্টিগেশন চলছে। এই মুহূর্তে যারা অ্যাকিউজড আছে তাদের মধ্যে 3-4 জনকে আমরা ডিটেন করেছি এবং তাদের ইনভলভমেন্টের বেসিসে তাদেরকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব। যে প্রিন্সিপাল অ্যাকিউজড আছে মাতাজি বলে একজন, ওনাকেও আমরা ডিটেন করেছি, তো আমরা ওখানেকেও ফরওয়ার্ড করবো। এছাড়াও একজন বোধহয় কোনো কারণে তাকে মিসিং বলে সবাই ক্লেম করছিল, তাকেও আমরা পেয়েছি, তাকে রিকভার করা হয়েছে। তার ইনভলভমেন্ট কিছু আছে কিনা সেটা দেখার পরে আমরা ফার্দার ডিসিশন নেওয়া হবে। স্যার, এই পরিস্থিতি হলো কেন যে পুলিশকে লাঠি হাতে লাস্ট পর্যন্ত? না, দেখুন, এখানে যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে একটি বাচ্চা মারা যাওয়াতে এলাকার লোকের মধ্যে একটা অসন্তোষ আছে। তো পরিবারের মধ্যে যেটা আছে সেটার জন্য আমরা জানি, আমরা অত্যন্ত সহানুভূতিপূর্ণ আছি তাদের উপরে। কিন্তু এলাকার কিছু মানুষ যাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই, তারা শুধুমাত্র অশান্তি করবার জন্য আর পরিস্থিতিটাকে খারাপ করবার জন্য নানা রকম উত্তেজনা তৈরি করছিল। তাদেরকে বহুক্ষণ ধরে আমাদের যারা এখানে অফিসাররা ছিল, আমাদের আইসি বারুইপুর, আইসি ক্যানিং এবং অন্যান্য আমাদের টিম আছে, তারা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে, তাদের বোঝাবার চেষ্টা করছে। বাড়ির লোক তাদের যে দুঃখের কথা বলছে, পুলিশ তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা দেখিয়েছে, তাদের সাথে কোঅপারেট করছে। পুলিশ যথাযথ যাতে ইনভেস্টিগেশন হয় সেই জন্য আমাদের এসপি স্যার আমাকে এবং অন্যান্য অফিসার, আমার সঙ্গে এসডিপিও ক্যানিংও আছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে যারা দোষী আছে তারা সাজা পায়। কিন্তু কিছু মানুষ এই পরিস্থিতিটাকে শুধুমাত্র পরিস্থিতিটাকে একটা গরম করে রাখার জন্য তারা পাশ থেকে উত্তেজিত করছিল সাধারণ মানুষকে। তারা না জেনে না বুঝে জিনিসটাকে আরও খারাপ করছিল। তো আমরা অনুরোধ করবো যে জিনিসটাকে আর যত খারাপ না হয়, আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করতে চাই, ইনভেস্টিগেশন প্রপার হবে, যারা দোষী আছে তাদেরকে অবশ্যই আমরা কোর্টের কাছে পড়ব। বিক্ষোভকারী কাউকে কি ধরা হয়েছে, মানে অ্যারেস্ট বা আটক করা হয়েছে? আমরা 2-3 জনকে ডিটেন করেছি, তো পরবর্তীকালে দেখা যাবে যে তাদের কি রুল আছে, তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, যে বাচ্চাটা মারা গিয়েছে তার মামা কোনো ভাবে অভিযোগ তার বিরুদ্ধে একটা থানায় কমপ্লেন ছিল, সেক্ষেত্রে কি পলাতক আছে? না, সেটা আমরা এখনই কিছু পলাতক আছে কিনা বলা যাবে না, কিন্তু আমরা এখনো তার সম্বন্ধে এমন কিছু অ্যাকশন নিইনি বা ইমিডিয়েটলি সেটা বলা যাবে না। ওটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বোঝা যাবে। ঠিক আছে।